হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পেয়ারা নিউট্রিশন, যেখানে সবসময় আমি আপনাদের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি। তো চলুন আজকে কয়েকটা সমস্যার কথা বলবো। এখন ঠিক এই সময়ে দাঁড়িয়ে আপনাদের যাদের নাক সুরসুর করছে, নাক দিয়ে কাঁচা জল ঝরছে, কখনো চোখ কুটকুট করছে, কখনো গা হাত পা চুলকাচ্ছে, তার সঙ্গে হচ্ছে পেট গুড়গুড় করছে, পেটে ব্যথা হচ্ছে, হঠাৎ ডায়রিয়া হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে মুখ থেকে শুরু করে এই অংশগুলো লালচে আভা দেখা যাচ্ছে, এই রকম যদি সমস্যা থাকে, টাকরা চুলকাচ্ছে, তাহলে আমি অবশ্যই বলবো যে এই ভিডিওটা একান্তভাবেই আপনাদের জন্য হতে যাচ্ছে। এর সঙ্গে যদি গায়ে হালকা জ্বর থাকে, হাঁচি হয়, অল্প কাশি থাকে, তাহলেও কিন্তু ভিডিওটা আপনারা দেখতে ভুলবেন না। আমরা এমন একটা ফেজে দাঁড়িয়ে রয়েছি, এই সময় শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং বসন্তকাল আসতে চলেছে। আমরা খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাস অতিক্রম করে মার্চে পৌঁছবো এবং এই সময়ের এই যে সমস্যাগুলো, এগুলোকে আমরা বলি হে ফিভার বা অ্যাটোপিক মার্চ, অর্থাৎ এগুলো মূলত কিন্তু এই বসন্তকালেই দেখা যায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কি থেকে হলো এবং এর প্রতিকার কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে দেখুন, আমরা ধারাবাহিক পর্ব আনতে চলেছি এই সময়ের সমস্যা 3 দিনের সমাধান, এটাই হবে আমাদের রিসেন্ট টপিক। এবং যে সময়ে যে সমস্যার মধ্যে দিয়ে মানুষ যাবে, আমরা চাইবো সেগুলোকে খুব সহজে বাড়িতে ঘরোয়াভাবে যাতে সারিয়ে তোলা যায়, যাতে তাদের মেডিসিনাল কস্টটাকে কমিয়ে ফেলা যায়, সেই উদ্দেশ্যে আমাদের এই সিরিজগুলো আসছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, প্রত্যেকের সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। যদি আপনাদের এই মুহূর্তে কোনো সমস্যা থাকে, সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা সর্বদাই মানুষের সেবায় আছি, মানুষ কষ্ট পাক এটা আমরা কখনোই চাই না। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন প্রান্তে গিয়ে প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকি। যারা এই সমস্ত কাজে অংশ নিতে চান বা যারা আগে দেখেননি, তারা দেখবেন আমাদের সোশ্যাল ওয়ার্ক বলে একটা প্লেলিস্ট করা আছে। তো এই সমস্ত কাজে যদি আপনারাও সহযোগিতা করতে চান, জাস্ট ইউটিউবে এখন দেখতে পাচ্ছেন যে সুপার থ্যাঙ্কস বাই করা যায়। সুপার থ্যাঙ্কস বাই করে কাইন্ডলি আমাদের একটু সাপোর্ট করবেন। তো চলুন আজকে টপিকে আসি। এই যে সমস্যাগুলো ফিল করছেন, নাক সুরসুর করছে, নাক দিয়ে কাঁচা জল ঝরছে, নাকের ডগা চুলকাচ্ছে, সমান এরম রাব করতে করতে নাকের এই পোর্শন লাল হয়ে গেছে, চোখ চুলকাচ্ছে, চোখ ঘষতে ঘষতে চোখ লাল হয়ে যাচ্ছে, স্কিনের বিভিন্ন অংশে র্যাশ হচ্ছে, চুলকাচ্ছে, হালকা হালকা জ্বর আসছে, এগুলো সবই কিন্তু বন্ধুরা অ্যালার্জির সিমটমস। এই অ্যালার্জিটা কেন হয়? আমরা অনেকেই শুনেছি অ্যালার্জি, অনেকে ভয় পান, অ্যালার্জি টেস্ট করবো না বাবা, এই খাবার ওই খাবার বাদ চলে যাবে। শুধু খাবার থেকে হয় না, পরিবেশ থেকেও হয়। কিন্তু পরিবেশে বিভিন্ন দূষক পদার্থ আপনার শরীরের মধ্যে যখন প্রবেশ করে এবং খাবারেরও বিভিন্ন প্রোটিন অংশ যখন আপনার শরীরে প্রবেশ করে, তখন হয় কি, আপনার যে রোগ প্রতিরোধী সিস্টেম, তারা যখন সেই জিনিসটাকে চিনতে পারে না, তখন সেটাকে অ্যাটাক করে। আর এই অ্যাটাকের ফলস্বরূপ আপনাদের শরীরে কিন্তু এই অ্যালার্জির সিমটমসগুলো প্রকাশ পায়। মূলত আমরা বলি ইমিউনোগ্লোবিন ই এর মাত্রা যখন শরীরে বেড়ে গেছে, তখন কিন্তু এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি দেখা যায়। তো এই যে অ্যালার্জির সমস্যা, এটা বাতাসে এই শীতকালের সময় এখন দেখবেন বাতাস ভারী, কুয়াশা থাকে, ধোঁয়াশা থাকে, এবং বাতাস ভারী হওয়ার কারণে তার মধ্যে বিভিন্ন পোলেন ঘুরে বেড়ায়। এই যে সর্ষে ফুল খেতে হয়েছে, সর্ষে ফুলের পরাগ, বসন্তে এবং শীতে বিভিন্ন ফুল ফোটে, আমাদের বাড়ির ছাদেও ফুল ফোটে। এই সময় বাতাসে ধুলোবালির প্রবণতা অনেক বেশি, এই ধুলোবালিকে আশ্রয় করে পোলেনগুলো ঘুরে বেড়ায়। সেগুলো যখন শ্বাসের মধ্যে দিয়ে আপনার শরীরে প্রবেশ করে, তখন কিন্তু এই জাতীয় সমস্যা হয়। আমি বলবো যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো গভীর, এছাড়াও হচ্ছে শীতকালে লেপ তোষক বা শীতের পোশাক যেগুলো ব্যবহার করা হচ্ছে, উলের যে সরু সরু রোঁয়া বা কণা, সেগুলো ভেতরে গেলেও অ্যালার্জির সমস্যা হয়। যাদের সমস্যা হচ্ছে তারা এই সময় বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোবেন, কারণ এই ফরেন পার্টিকেলগুলোর এন্ট্রিটা শরীরে যতটা কম নেবেন ততটাই ভালো। যদি খাবার থেকে অ্যালার্জি হয়, কোনো পার্টিকুলার খাবার খাওয়ার পর আপনার এই সমস্যা দেখা যায়, সেই খাবারটা সিম্পলি ডায়েট থেকে বেশ কিছুদিনের জন্য ছেঁটে ফেলুন। যদি বাড়িতে কোনো বেড়াল, কুকুর এই জাতীয় পোষ্য থাকে, তার থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করুন। এর বাইরে আমি বলবো যে খাবার দাবারের দিকটা কি করবেন না, মূলত আমাদের আবরণী কলায় যে সমস্ত সিমটমসগুলো দেখা যাচ্ছে, নাকের ডগা, নাকের ভেতর দিকের অংশ, চোখের অংশ, স্কিন, এইগুলোর জন্য সবথেকে ভালো প্রতিকার হচ্ছে ডেলি ডায়েটের মাধ্যমে কিছু পরিমাণ ভিটামিন এ গ্রহণ করতে থাকুন। ভিটামিন এ কিসে পাবেন না, এই সময় সবথেকে ভালো পাওয়া যাবে গাজরে, আর অন্যান্য সময় বা সারা বছরই পাবেন কুমড়োর মধ্যে। এর বাইরেও আমরা বলবো ক্যারোটিনয়েডস, অর্থাৎ গ্রিন যে শাকসবজিগুলো আছে, যত গ্রিন হবে, পালং শাক, ব্রকলি, যত গ্রিন হবে তত তার মধ্যে আপনি কিন্তু বেশি পরিমাণে ক্যারোটিনয়েডস পাবেন। তো ডায়েটের মধ্যে সিম্পলি গাজর, কুমড়ো এবং এই ক্যারোটিনয়েডসের সোর্সগুলো যখনই গ্রহণ করবেন, তখনই কিন্তু খুব সহজেই আপনি এই অ্যালার্জির হাত থেকে মুক্তি পাবেন এবং অল্প দিনের মধ্যেই সেরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি সমস্যা সেগুলো জানাবেন, যে সমস্যা আমি বললাম সেগুলোর মধ্যে দিয়ে যারা যাচ্ছেন সেটাও জানাবেন, এবং এই টোটকা অনুসরণ করে কেমন থাকছেন জানাতে ভুলবেন না। আপনাদের একটা ফিডব্যাক আমাদেরকে বাড়তি এনার্জি দেয় আরও ভালোভাবে আপনাদের
আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আর সবশেষে বলবো যে সুপার থ্যাঙ্কস জানাতে ভুলবেন না, কাইন্ডলি একটু আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, যাতে আমরা আরও দুস্থ মানুষের কাছে পৌঁছতে পারি। কাইন্ডলি একটু সুপার থ্যাঙ্কস বাই করুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।